আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, যারা বিশেষ করে সৌদি আরবে অনেক কষ্টের ভিতরে আছেন, কাজ নেই, থাকার জায়গায় সমস্যা, খাওয়ার জায়গায় সমস্যা, তাদের আজকে এই ভিডিওটা অনেক উপকার হবে যদি শেষ পর্যন্ত জানি। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি ব্যবসায়িক আইডিয়া দেব, যে তিনটা ব্যবসা যদি আপনি করেন, আপনার না কোনো দোকান লাগবে, না কোনো আইনি ঝামেলা আছে, শুধু আপনার কাছে অল্প কিছু টাকা থাকলে আর আপনার যদি সত্যিকার অর্থে পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে, তাহলে আপনি অন্তত পক্ষে বেকার বসে থাকার চেয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। যে চাকরি করতেছে তার সমানই টাকা ইনকাম করতে পারবেন, এবং ব্যবসাটা যেহেতু স্বাধীন ব্যবসা, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর তিনটা যে ব্যবসায়িক আইডিয়া দেবো, সবচেয়ে লাস্টে যে ব্যবসায়িক আইডিয়াটার কথা বলবো, সেটা আপনার ছোট বড়, বয়সী কম বয়সী, শিক্ষিত অশিক্ষিত সবাই করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেব, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলের পাশে থাকেন, ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আরো অনেক ভালো হবে, এবং আমি চেষ্টা করব আপনাদের উপকারে আসে এরকম ভিডিও নিয়ে আসার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এক নম্বরে যে ব্যবসাটার কথা বলবো, সেটা হচ্ছে ভাই খাবার ডেলিভারি। কেমন খাবার ডেলিভারি? আপনি তো বেকার বসেই আছেন, কাজ নেই, আপনার টার্গেট থাকবে আমাদের এশিয়ার যে শ্রমিক গুলো আছে, বাংলাদেশ, পাকিস্তানি, ভারত, বিশেষ করে বাংলাদেশিরা সহ অন্য অন্য এশিয়ার অনেক শ্রমিক আছে, কাজের চাপে অনেকে আছে রান্না করতে চায় না, রান্না করতে পারে না, বা বাংলাদেশের যে ঘরোয়া খাবারটা, এই খাবারটা কিন্তু অনেক বাংলাদেশি আছে অনেক মিস করে। বিশেষ করে আমি, আপনি সবাই আমার বাংলাদেশের যে ঘরোয়া খাবার, শাক সবজি বা কচু বা বিভিন্ন আইটেমের যে খাবার বাংলাদেশে আমরা খাইছি, কিন্তু প্রবাসে এসে আমরা ধরাবান্ধা খাবারই খাই, হয় একটু গোশ রুটি, আর একই নিয়মের খাবারে আমরা বছরের পর বছর যাই। তো সবচেয়ে বড় হিসেব, আপনার যদি সত্যিকার অর্থে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে এবং আপনার পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলে ভাই আপনার জন্য এই আইডিয়াটা অনেক দারুণ হবে। আপনি যদি ঘরোয়া খাবার রান্না করে বাংলাদেশি শ্রমিকদের বা এশিয়ার যে শ্রমিকরা আছে এদের টার্গেট করে প্রচারণা চালান, তাহলে দেখবেন এক দেড় মাসের মধ্যে আপনার ওই ব্যবসার চেয়ে, আপনার ওই অন্য চাকরির চেয়ে এই ব্যবসা থেকে অনেক ভালো টাকা আসতেছে, এবং আপনি এটা মানসিক ভাবে অনেক শান্তিও পাবে। দ্বিতীয় যে ব্যবসায়িক আইডিয়াটা দেবো, সেটা হচ্ছে যে ভাই, যাদের সৌদি আরবে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ আছে, হয়তো আগে চাকরি করছেন, ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, এখন চাকরিতে নেই, বেকার বসে আছেন, তাদের জন্য একটা সুন্দর আইডিয়া হতে পারে ডিজাইনের কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ। যদি আপনি হালকা পাতলা জানেন, আপনার মহল্লা, আপনি যে জায়গায় থাকেন, দেখবেন তার আশেপাশে অনেক দোকান আছে বাংলাদেশি, সৌদি, পাকিস্তানিদের। এইসব দোকানের পোস্টার, ডিজিটাল পোস্টার, প্রচারণার কার্ড, মেনু কার্ড, এগুলোর অর্ডার যদি আপনি নিতে পারেন এবং খুব সহজেই এগুলো আপনি ডিজাইন করে যদি তাদের কাছে প্রোভাইড করতে পারেন, এর জন্য শুধু দরকার আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার, আর হচ্ছে আপনার একটা ভালো মানের ইন্টারনেট কালেকশন। এটা হলেই, আর আপনি যদি সুন্দর মতো এই কাজটা করে মানুষের কাছে দিতে পারেন, দেখবেন যে ছোট ছোট যে দোকানগুলো আছে তারা হয়তো অনেক বড় জায়গায় ডিল করতে পারে না, আপনার কাছে থেকে এই অর্ডার গুলো নেবে। এবং যদি এই পোস্টার গুলো বা মেনু কার্ড গুলো বা ভিজিটিং কার্ড গুলো সুন্দর করে তৈরি করে করে তাদের কাছে দিতে পারে, আর কয়েক মাসের মধ্যে দেখবেন যে কাস্টমারের অভাব হবে। দ্বিতীয়ত, আপনার এই কাজটা করলে ইনশাল্লাহ আপনি সৌদি আরবে চাকরি না করেও, বা কোনো ওই যে লাইসেন্স বা বড় দোকানের যে ঝামেলা, আইনি ঝামেলা, এগুলো ছাড়াই একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। 3 নম্বর এবং সর্বশেষ যে ব্যবসায়িক আইডিয়ার কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে ছোট বড় বুড়ো কম বয়সী সবাই করতে পারবেন, সেটা হচ্ছে ভাই খুব সহজ একটা আইডিয়া, এবং আপনারা চাইলে যে কেউ করতে পারেন। যে চাকরি করতেছেন সে চাকরি থেকে এসেও করতে পারেন, আবার যার চাকরি নেই সে তো করতেই পারেন। তা তো ব্যবসাটা কি ভাই, আপনি যে জায়গায় আছেন, হয়তো আপনার বিল্ডিং এ 200-300 লোক আছে, বা আপনার পাশে ক্যাম্প আছে, বা খোঁজ খবর নিলে আপনি ক্যাম্প পাবেন আপনার আশেপাশে। এমনও হতে পারে যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় 100-200 লোক আছে। আপনার টার্গেট থাকবে এই লোকগুলোকে, আপনার পাশে যে 200 আছে বা আপনার আশেপাশে আরো 200-100 লোক থাকে, এরকম ক্যাম্প জানেন, সেই সব ক্যাম্পে আপনার প্রথমে প্রচারণা করে আসতে হবে যে আপনার কাছে তারা নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাবে। নিত্য প্রয়োজনীয় কি কি জিনিস আপনার কাছে? আদা, রসুন, পেঁয়াজ, সাবান, শ্যাম্পু, তেল, ঝাল, যত যা আছে মুদি দোকানের যে একবারে হুট করে যে জিনিসগুলো মানুষের দরকার হয়, তো আপনি যদি 500 মানুষকে টার্গেট করে এই মালগুলো উঠান,
দেখবেন যে তারা হয়তো ডিউটি থেকে আইসে আর ওই দূরে দোকানে যাবে না বা মার্কেটে যাবে না এই টুকটাক এই প্রয়োজনীয় জিনিসের জন্য, তখন কিন্তু এরা আপনারই কল দেবে। আর আপনার দূরে যদি 200 লোক থাকে, আপনি যদি হাইটে যেয়ে তাদের কাছে দিয়ে আসেন একটু, বা একটা সাইকেল থাকলেও সাইকেল নিয়ে যেয়ে দিয়ে আসলেন, দেখবেন যে আপনার প্রতি তাদের একটা বিশ্বাস্ততা তৈরি হবে। তখন তারা আর ওই অন্য জায়গায় খুঁজবে না, যেহেতু আপনি যাই তাদের কাছে দিচ্ছেন। এবং যদি সামান্য লাভে দেন, আস্তে আস্তে কিন্তু আপনার পরিচিতি বাড়বে। আর আপনার যে বিল্ডিং আছে সে বিল্ডিং এর লোকরা তো নেবেই, আর আশেপাশে যদি আপনি আর 2-1টা বিল্ডিং ম্যানেজ করতে পারেন, তাহলে আর ঠেকাই কে? আপনি শুধু তাদের কাছে যায় দিয়ে আসবেন কষ্ট করে। প্রবাসে আইছেন বা একটু কষ্ট করতেই হবে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার এই জিনিসটা, এই ব্যবসাটা। যদি আপনি শুধু এই মানুষগুলোর প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিসগুলো কিনে আপনার রুমে রাখেন এবং সবার কাছে যায় প্রচার করেন যে ভাই আপনারা আমার কাছ থেকে নিয়েন, মার্কেট থেকে যে দামে নেন আমিও সেই দামে দেবো, এবং আপনার রুমে এসে আমি দিয়ে যাবো, এই কষ্টটুকু আপনার একটু কষ্ট করে করতে হবে। তাহলে দেখবেন যে আপনি এই মাল দিয়ে পারবেন না ভাই। বিশ্বাস করেন, শুধু একটু সৎ সাহস নিয়ে যদি শুরু করেন, প্রথম পর্যায়ে একটু কষ্ট হলেও পরে আপনি মাল দিয়ে পারবেন না, এবং আশা করা যায় চাকরির থেকে অনেক ভালো থাকবে।